আওয়াজ দেন আসতে হবে, মানে আসতে বললো আসতে, একবার কেবল জিহাদ করা কি? এই দেশের মুসলমানের সংখ্যা বেশি না কম? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। এই দেশের 95% মুসলমান বসবাস করে। এক সময় এই দেশ শাসন করেছে হিন্দু, ইংরেজ পরে। বাংলাদেশের প্রায় গ্রামগুলোতে দেখবেন লক্ষণপুর, অমুকপুর, তমুকপুর, কথা বলেন ঠিক কি, হিন্দু দিয়ে পরিপূর্ণ ছিল। এই বাংলাদেশ কালামের দাওয়াত নিয়ে এসেছেন একজন আল্লাহর ওলি, কি তার নাম? হযরত শাহজালাল রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই বাংলাদেশ হলো আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ হলো হাদিদের দেশ, এই বাংলাদেশ হলো টুপিওয়ালার দেশ, এই বাংলাদেশ হলো দাড়িওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করার আগে 1000 বার চিন্তা করার দরকার আছে। ভারত কি? কথা বলেন ঠিক কিনা? শুভেন্দু অধিকারী গত পরশুদিন বলেছে অখণ্ড ভারত ছিল, অখণ্ড ভারতের মধ্যে এই বাংলাদেশের মানচিত্রে থাকবে না। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি ভোটের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে কোনো মাথামাখি করিও না। তোমার মতো ইন্ডিয়া আমাদের বাংলাদেশের লোক না গেলেই চলবে, চিকিৎসা না নিলেই চলবে, পেঁয়াজ না নিলেই চলবে, আলু না নিলেই চলবে, গরু না নিলেই চলবে, যত কিছু না নিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? যত মুশকিল তত ইহসান। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশটা এক সময় পূর্ব পাকিস্তান ছাড়া, অনেক পূর্বের কথা। আমরা স্বাধীন যুদ্ধ দেখি নেই, পাকিস্তান দেখি নেই, যুদ্ধ দেখি নেই। স্বাধীনতার অনেক পরে আমাদের জন্ম হয়েছে। এই পাকিস্তান যখন ভারত বিভিন্নভাবে আমাদের উপর কুকৌশল করছে, পাকিস্তান সবার আগে বলছে আমরা তোমাদের পিছনে আছি। কথা বলেন ঠিক কি? জাহাজে করে চিনি এবং পেঁয়াজ বিভিন্ন কিছু রপ্তানি করেছে। কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়া বলছে আমরা আছি, চীন বলছে আমরা আছি, তারা বলে বাংলাদেশকে ঘেরাও করে আমরা রাখছি। নেভার, আপনারা আমাদেরকে ঘেরাও করে রাখেন নাই, বরং আপনাদেরকে ঘেরাও করে রাখছে হলো পাকিস্তান আর হলো চীন। কথা বলেন ঠিক কি? কথা বলেন, আমি কি ভুল বলছি? খেয়াল করেন,